কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। শুরু করছি সংবাদ সারাদিন। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর, ইন্ডিয়া জোটে টানাপোড়েনের মধ্যেই উত্তরপ্রদেশে আসন সমঝোতা। কংগ্রেসকে 11 আসন ছেড়েছে সমাজবাদী পার্টি। সৌহার্দ্যপূর্ণ জোটের শুরু, এমনই পোস্ট করেছেন অখিলেশ যাদব। জয়ের সমীকরণের পথে আরও এক ধাপ এগোনো গেল বলেই জানাচ্ছেন সমাজবাদী পার্টির প্রধান। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিসদা, যেটা জানতে চাইবো, যেখানে তৃণমূল কংগ্রেসের সঙ্গে আঞ্চলিকভাবে এখনো পর্যন্ত সমঝোতায় পৌঁছতে পারেনি, আম আদমি পার্টির সঙ্গে দিল্লি এবং পাঞ্জাবে এখনো পর্যন্ত কোনো সমঝোতায় পৌঁছতে পারেনি কংগ্রেস, সেখানে উত্তরপ্রদেশে এই পরিস্থিতি। অখিলেশ যাদবের সঙ্গে একটা সমঝোতার রাস্তায় যাওয়া গেল, 11টি আসন ছাড়লেন অখিলেশ যাদব। এটা সার্বিকভাবে ইন্ডিয়া জোটের ক্ষেত্রে কতটা ভালো বিষয় এবং বাকি রাজ্যের বার্তাটা ঠিক কি পৌঁছবে বলে মনে করছেন? আচ্ছা, দেখুন অঙ্কুর, এটা খুব একটা বড় খবর। বিশেষ করে যেহেতু এনডিএ শিবির থেকে এবং বিজেপি শিবির থেকে এইরকম একটা প্রচার শুরু করে দেওয়া হয়েছে যে ইন্ডিয়া জোট বলে আর কিছু থাকছে না, সব ভেঙে চুরে চৌপাট হয়ে যাচ্ছে। ঠিক সেই সময় ভারতের সব থেকে বড় রাজ্য উত্তরপ্রদেশে কংগ্রেসের সঙ্গে যে সম্পূর্ণ সমঝোতা সমাজবাদী পার্টির হয়েছে বলে জানা যাচ্ছে, এটা খুব বড় খবর। এই কারণে যে ওখানে অপর দুটি বড় রাজনৈতিক শক্তি হচ্ছে বিজেপি এবং বিএসপি। বিজেপি লড়াই করছে নিজের মতো, দু একটি ছোটখাটো অংশীদার সহ। আর বিএসপি অর্থাৎ মায়াবতীর দল বহুজন সমাজ পার্টি, তারা ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছে যে তারা আলাদা লড়বে, তারা কারোর সঙ্গে জোট করবে না। সেক্ষেত্রে জোট হওয়ার সম্ভাবনা ছিল কেবলমাত্র সমাজবাদী পার্টি এবং কংগ্রেসের। এবং এই ধরনের কথা আমরা শুনতে পাচ্ছিলাম যে বোধহয় নানান সমস্যা এসে দেখা দিচ্ছে, সিটের সংখ্যা অমুক তমুক এইসব ব্যাপারে সমস্যা এসে দেখা দিচ্ছে, শেষ পর্যন্ত হবে কি হবে না। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে অখিলেশ নিজে টুইট করে যেটা জানিয়েছেন 11টা সিট। এবং আমাদের তো মনে হয় যে বিগত কয়েকটা নির্বাচনে যেরকম ফলাফল কংগ্রেসের ওখানে হয়েছে, তাতে 11টা সিট সমাজবাদী পার্টির থেকে পাওয়াটা বেশ যথেষ্ট একটা শেয়ার বলা যেতে পারে, যথেষ্ট ন্যায্য একটা বন্টন হয়েছে। এবং দেশের সব থেকে বড় রাজ্য, যেখানে বিজেপির শক্তি খুব বেড়ে গিয়েছিল। বিজেপি 2014 সালে 80টার মধ্যে 71টা সিট পেয়েছিল, কিন্তু সেটা ধরে রাখতে পারেনি। 2019 সালে তাদের সিট 71 থেকে কমে 62 হয়ে যায়। এবং সেইবারে অর্থাৎ গত লোকসভা নির্বাচনে বহুজন সমাজ পার্টি 10, সমাজবাদী পার্টি 5, আপনার দল সোনেলাল 2টি এবং কংগ্রেস 1টি আসন পেয়েছিল। এবারে এসপি এবং সমাজবাদী পার্টি এবং কংগ্রেসের এই বোঝাপড়ার ফলে কিন্তু উত্তরপ্রদেশের যুদ্ধ জমে গেল, উত্তরপ্রদেশের লড়াই কিন্তু জমে গেল। এবং এই 62টা সিট যে হিন্দুত্ববাদী শিবির বিজেপি পেয়েছিল, তা ধরে রাখতে পারবে না বলেই অভিজ্ঞ মহলের অনেকে মনে করছেন। হ্যাঁ অঙ্কুর, ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়।